হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ছিল মহাশিবরাত্রি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেই ফার্স্টে বাড়ির পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর সবাই মিলে রেডি হয়ে আমরা যাচ্ছিলাম জল ঢালতে। একটু তাড়াহুড়ো থাকায় সেরকম কিছুই সাজিনি। বাই দ্য ওয়ে, আমাকে আজকে কেমন লাগছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও। তিনজন মিলে পেরিয়ে ফার্স্টেই চলে গিয়েছিলাম ঘাটে, বাট আজকে নৌকোয় যে এত ভিড় হবে আমরা সত্যি ভাবতে পারিনি। এত ভিড়ের মধ্যে কষ্ট করে নৌকায় উঠে তো পড়লাম, বাট নৌকায় ওঠার পর আমি আর শুভমকে খুঁজেই পাচ্ছিলাম না। ও আদেও নৌকায় উঠেছে নাকি ভিড়ের জন্য ওঠেনি সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, এরপর আবার নামার সময় আমাদের দেখা হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম একটু পাশের ঘাটটায়, এখান থেকে গঙ্গা জল নেবো বলে। আমরা বাড়ি থেকে ভেবেই এসেছিলাম পোড়ামাতলায় যে শিব মন্দিরটা রয়েছে ওখানেই আজকে জল ঢালবো, বাট দুর্ভাগ্যবশত পোড়ামাতলায় গিয়ে দেখি এত ভিড় গাইস, জাস্ট লাইনটা দেখো। এদিকে আমি হেঁটেই যাচ্ছি বাট লাইন আর শেষ হয় না। এখানে হাঁটতে হাঁটতে একটা আঙ্কেলকে দেখে আমার খুব চেনা লাগছিল, পাশে যে স্কুটি নিয়ে যাচ্ছে, বাট আমি মনেই করতে পারছিলাম না এটাকে। তারপর মনে পড়লো, যাই হোক এটা হচ্ছে ওই সাধন সাথী চ্যানেলের যে সাধন কাকু, সেই ছিল। ওনার স্কুটিতে চ্যানেলের নামটা ছিল বলেই শুভম বুঝতে পেরেছে, নাহলে আমি কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। যাই হোক, আজকে আমাদের সাথে সাথে আন্টিও কিন্তু সারাটা দিন উপোস করে রয়েছে। আর আন্টির যেহেতু এতক্ষণ না খেয়ে থাকা বারণ, সেই কারণে পোড়ামাতলায় এতটা লাইন দিয়ে দাঁড়ানো কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি। তাই শুভম আমাকে এখানে বোঝাচ্ছিল যে ভগবান কিন্তু একটাই, তুমি যেই মন্দিরেই গিয়ে জল ঢালো না কেন একজনই কিন্তু গ্রহণ করবে। এরপর আমরা চলে এসেছিলাম পাশেই বুড়ো শিবতলাতে। এখানেও লাইন ছিল বাট অল্প। এরপর আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতরে। আর পুজো দেওয়ার সময় তো ভ্লগ করা সম্ভব হয়নি, তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এই মহাশিবরাত্রির দিনই কিন্তু শুভম জন্মেছিল। তাই এই দিনটা কিন্তু আমাদের কাছে আরো স্পেশাল। আজকের দিনে জন্মেছিল বলে ফার্স্টে ওর নাম কিন্তু রাখা হয়েছিল শিবম। তো এখান থেকে শুভম কিভাবে হয়ে গেল সেটাই ওকে আমি এখন জিজ্ঞাসা করছিলাম। তো ও বলেছে এইটা নিয়ে একটা অনেক বড় স্টোরি আছে, যেটাও পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবে। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এরপর আমরা চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। একটা ক্যাফেতে আমরা চা খেতে এসেছিলাম, আর এখানে এসেই দেখা হয়ে গেল এই ছোট্ট ছোট্ট পুচকু দুটোর সাথে। আমরা দুজন কিন্তু একা আসিনি, আমাদের সাথে ছিল রিয়া আর রাজুদা। এরপর আমরা চলে গিয়েছিলাম ওখানকার থানাতে। না সরি, থানা না, এটা হচ্ছে ফাঁড়ি। এখানেও মহাশিবরাত্রির পুজো হচ্ছিল, আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে আজকে আমাদের রাতে প্রসাদ খাওয়ার জন্য ইনভাইট করেছিল। তো দেখো, এখান থেকে আমরা পার্সেল নিয়ে এরপর চলে গিয়েছিলাম বাড়ি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। আজকের মতো টাটা।